সারা বাংলাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রণ সংস্থা বার কাউন্সিল আইনজীবীদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে। আপনারা জানেন যে আগামী 19শে মে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠানের জন্য গেজেট পাবলিকেশন হয়েছিল এবং সেই গেজেট অনুযায়ী আজকে নির্বাচনের ফর্ম উত্তোলন এবং ফর্ম জমাদানের সর্বশেষ সময় ছিল। ইতিমধ্যে এনসিপি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স তারা বার কাউন্সিলের 14টি পদের বিপরীতেই পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সারা দেশ থেকে আমাদের আইনজীবীবৃন্দ তারা ফর্ম উত্তোলন করেছেন এবং অনেকে আজকে ফর্ম উত্তোলন করার জন্য পে অর্ডার করেছেন। কিন্তু গতকাল গভীর রাতে আমরা বার কাউন্সিলের একটি সংবাদ বিজ্ঞপ্তি দেখেছি যেখানে বলা হয়েছে শুধুমাত্র 19 তারিখের নির্বাচনটি স্থগিত করা হয়েছে। কিন্তু আপনারা জানেন যে তফসিলটি ঘোষণা করা হয়েছিল নির্বাচনের তারিখ দিয়ে, সেটি একটি গেজেট নোটিফিকেশন ছিল। কিন্তু গতকালকে রাতে আমরা যে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেখেছি সেখানেও নানান ধরনের অস্পষ্টতা ছিল। সেখানে শুধুমাত্র নির্বাচন স্থগিতের কথা বলা হয়েছে, কিন্তু তফসিল বা অন্যান্য কার্যক্রম স্থগিতের কথা বলা হয়নি। তো সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমরা আমাদের যারা প্রার্থী ছিলেন এই বার কাউন্সিল ইলেকশনে তারা নতুন ফর্ম উত্তোলনের জন্য এবং উত্তোলনকৃত ফর্ম জমা দেওয়ার জন্য বার কাউন্সিলে আমরা গেলাম। বার কাউন্সিলে গিয়ে আমরা খুবই একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। ওখানকার অফিসিয়াল কর্মকর্তারা আমাদেরকে বলছেন যে তাদের মৌখিক নির্দেশ আছে, নতুন করে কাউকে ফর্ম কিনতে দেওয়া হবে না এবং যারা ইতিমধ্যে ফর্ম জমা কিনেছেন তাদেরকেও ফর্ম জমা নেওয়া হবে না। এরপরে আমরা বিষয়টি নিয়ে বার কাউন্সিলের সচিব মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করলাম। সচিব মহোদয় জানালেন যে তিনি কাউন্সিলের মৌখিক নির্দেশনার আলোকে আজকে ফর্ম বিতরণ এবং ফর্ম গ্রহণ এগুলো তিনি নিষিদ্ধ করেছেন। তখন আমরা তাকে বললাম যে আপনি এটি আলাদাভাবে একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জনগণের কাছে এবং সারা দেশের আইনজীবীদের মাঝে এটি আপনি স্পষ্ট করুন। কিন্তু তিনি এই বিষয়টিতে অপারগতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে কাউন্সিলের সিদ্ধান্ত ক্যারি ফরওয়ার্ড করাই আসলে তার কাজ, তিনি এর বাইরে আর কিছু বলতে পারবেন না। আমাদের কনসার্নগুলো কিন্তু তিনি কাউন্সিলকে জানাবেন। এছাড়া আমরা কাউন্সিলের কোনো সদস্যকে বার কাউন্সিলে এই মুহূর্তে আমরা পাইনি। আমরা তাদের সাথেও দেখা করার চেষ্টা করেছি, কাউকে আমরা পাইনি। আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো বাংলাদেশ বার কাউন্সিল যে অর্ডার আছে, যে আইন আছে, সেখানে অ্যাডহক কমিটি গঠনের বিধান যুক্ত করা হয়েছিল শুধুমাত্র 2020 সালে যখন করোনা মহামারী আকার ধারণ করে, এরপরে একটা বিশেষ পরিস্থিতিতে এবং শুধুমাত্র 1 বছরের মেয়াদের অতিরিক্ত এটি কখনোই বর্ধিত করা যাবে না। সারা বাংলাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রণ সংস্থা বার কাউন্সিল আইনজীবীদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে। কিন্তু আমরা 5ই আগস্টের পরে দেখেছি যে বিএনপির যারা আইনজীবী নেতৃবৃন্দ রয়েছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা জবরদখল করে এই বার কাউন্সিলকে তারা দখল করেছেন এবং দখলের পরে তারা নিজেরা অ্যাডহক কমিটি গঠন করেছেন এবং নতুন করে যখন এই নির্বাচনের তফসিলটি ঘোষণা হয়েছে, যেখানে সারা দেশের আইনজীবীদের মাঝে একটি উৎসব মুখরতা তৈরি হয়েছে যে তারা নিজেদের প্রতিনিধিদেরকে নিজেরা নির্বাচন করবেন, সেটিকে তারা বন্ধ করার জন্য আবারও আজকে এই গতকাল গভীর রাতে এই একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছেন, যেটার মাধ্যমে তারা এই পুরো নির্বাচন প্রক্রিয়াকে ভেস্তে দিতে চাচ্ছেন। এবং আমরা আশঙ্কা করছি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে অনেক বার অ্যাসোসিয়েশনে বিএনপির সমর্থিতর বাইরে কাউকে ফর্ম কিনতে দেওয়া হয়নি, হেনস্থা করা হয়েছে, শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। শরীয়তপুর বার অ্যাসোসিয়েশনে একজন সিনিয়র সদস্যকে, তিনি এনসিপির সমর্থনে ছিলেন, তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে এবং ওই বার অ্যাসোসিয়েশনে বিএনপির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সারা দেশের বার অ্যাসোসিয়েশনগুলো তারা এভাবে কোনো ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া উপেক্ষা করে নিজেদের জবরদখলে রাখতে চাচ্ছেন, যেমনইভাবে বার কাউন্সিলে তারা অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে করেছেন। এবং আমরা আশঙ্কা করছি এই নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, যে অস্পষ্টতা তৈরি হয়েছে, এটির মাধ্যমে তারা আসলে আবারও এই বার কাউন্সিল কুক্ষিগত করে রাখার এবং জনগণের কাছে, আইনজীবীদের কাছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত না দেওয়ার একটা পায়তারা হয়তো তারা করছেন। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বার কাউন্সিলের সচিবকে স্পষ্ট করে বলেছি যে আপনি আরেকটি স্পষ্টীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এটি বলুন যে কোন আদেশের ভিত্তিতে বা কাউন্সিলের কোন সিদ্ধান্তের ভিত্তিতে আজকে আপনি জনগণকে, আইনজীবীদেরকে ফর্ম নিতে দিচ্ছেন না এবং তাদের ক্রয়কৃত ফর্ম জমা দিচ্ছেন না, এটি আপনি স্পষ্ট করুন। কিন্তু তিনি স্বভাবতই একটি আমলাসুলভ জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে যেভাবে কাউন্সিল পরিচালিত হয় সেটার ক্যারি ফরওয়ার্ড করাই আমার কাজ। তো আমরা এই সচিবের এই নির্লিপ্ততাকেও প্রতিবাদ জানাচ্ছি, কাউন্সিলের এই সিদ্ধান্তকেও প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট করে দাবি জানাচ্ছি যে অবিলম্বে বার কাউন্সিলের নির্বাচন ঘোষণা করতে হবে এবং নির্বাচনে যাতে যারা এলিজিবল ভোটার, যারা
জনগণ যারা আইনজীবী রয়েছেন, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্য, তারা সবাই যাতে অংশগ্রহণ করতে পারেন এবং আইনজীবীরা নির্দ্বিধায় নির্বিবাদে তাদের প্রতিনিধি যেন নির্বাচন করতে পারেন সেই ব্যবস্থা যেন তারা করেন। এই ব্যবস্থাটি যারা তারা গ্রহণ করেন, এটি আমরা ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের পক্ষ থেকে দাবি জানাচ্ছি।